চ্যানেলের ইতিহাসে আইয়ুব বাচ্চু শুরু থেকে জড়িত। একটু গল্পটি বলবে? এটা অদ্ভুত একটা মানে কাকতালীয় বলা যেতে পারে। একদিন এরকম সন্ধ্যায় আমি কাজ করছিলাম স্টুডিওতে। আমার স্টুডিওটা এর আগে হয়েছে, বাট চ্যানেল আই যখন গড়ে উঠছে তখন ধীরে ধীরে আমাকেও সাগর ভাই নিয়মিত বলতেন। আর আপনারা হয়তো সবাই জানেন যে আমি ওনাকে অনেক বেশি রেসপেক্ট করি, এবং আমি মনে করি আমার গার্ডিয়ান একজন, উনি অভিভাবক। তো ওই হিসাবে ওনার কাছে অনেক ঋণী, অনেক ভালোবাসার ঋণী। তো ওই স্টুডিও করছি কাজ চলছে হঠাৎ করে আমাকে একদিন বিকেলে 4টার সময় ফোন দিয়ে বললেন, তুমি কই? আমি স্টুডিওতে। তা আমার স্টুডিও থেকে সিদ্ধেশ্বরী কিন্তু যেতে লাগে মাত্র 2 মিনিট, হেঁটে গেলে লাগবে 4 মিনিট, রিক্সায় গেলে 2 মিনিট, এত কাছাকাছি আর কি। মানে এক্ষুনি আসো। আমি ঠিক আছে, বললাম এক্ষুনি আসো। আমি ঠিক আছে বলে কথা বলতে বলতে বেরো। তা আমি বেরিয়ে গেলাম। আমি বুঝছি কী কারণে তলব করছে, আজকে কি হবে, কি কোনো শোটো হতে পারে, কোনো গান টান হতে পারে, বা জরুরি অনেক কিছু ব্যাপার আছে। যাওয়ার পরে উনি বললেন, লোগো দেখালেন আমাকে কয়টা, মানে চ্যানেলের আপনাদের এই যে আমাদের চ্যানেল আইয়ের লোগোগুলো 6-7টা লোগো রাখা আছে টেবিলের উপরে। সাগর ভাই দাঁড়িয়ে আছেন এবং সিরাজ ভাই দাঁড়িয়ে আছেন। সাগর ভাই আমাকে বলছেন, বলো তো কোনটা ভালো হবে, এখানে আমরা রায় নিচ্ছি। তা আমি বলছি, এগুলি কী? বলে এগুলি লোগো। কিসের? বলে একটা টেলিভিশন করবো চিন্তা করছি। আমি টেলিভিশন করবেন? বলে হ্যাঁ। তা আমার মাথায় তখনই, আপনার এটা রহন ভাই আপনাকে জানানো দরকার, আমি বরাবরই কিন্তু সাগর ভাইকে একটা জিনিস জানি, উনি কিন্তু দেয়ালের ওপারটা দেখেন। আধুনিকতায় উনি কিন্তু চরম আধুনিক, এবং উনি কিন্তু বুঝতে পারছেন যে টেলিভিশনটা তখন না করলে আজকে কোথায় যেত আর কি 12 বছর পরে। তবে তো টেলিভিশন বাংলাদেশে হবে, আমরা পারবো। বলে করেই দেখি না আগে, কী বলো, আগে তো একটা লোগো লাগবে, একটা সিগনেচার লাগবে। তো দেখতে দেখতে আমি আপনাদের কোনটা পছন্দ, তো ওনারা একটা দেখালেন। আমি বললাম এটা আমারও পছন্দ, যেটা এই মুহূর্তে যেটা লোগোটা আছেন। আমাকে বললেন লোগো হয়ে গেল। আমি জি। তাহলে তুমি এটা বলছো, আমি জি এটা বলছি। তাহলে একটা মিউজিক লাগবে। আমি কিসের জন্য? বললো যে খবরের আগে দিতে হবে একটা মিউজিক। এখন যেটা যাচ্ছে আপনাদের ক্লাসিক্যাল, যেটা আর কি, যে মাছ ধরে বিভিন্ন ক্লাসিক্যাল যে শ্যুটটা, ওইটা আমারই করা। তো বলে কালকের মধ্যে তুমি মিউজিক নিয়ে আসো। পরের দিন মিউজিক নিয়ে গেলাম। আমার এক বন্ধু ছিল রতন, বাইরে থেকে ক্লাসিক্যাল শিখে আসা, উনি গাইলেন। আমি তো চ্যানেল আই পরিবারের একটি সন্তান। তা আমার ইচ্ছা হলো গাইবো না কেন। আমার এতবার বলা সত্ত্বেও আমাকে উনি একটা কথা বলে, ইংরেজি না, তুমি বাংলা সব গান গাও সারাদিন সারা রাত, আমার কোনো আপত্তি নেই। তো এই যে একটা দেশাত্মবোধ, এই যে একটা বাংলার প্রতি মায়াটা, এটা চ্যানেল আই দেখলে কিন্তু বোঝা যায় যে আমাদের লাল সবুজের যে খেলা, এটা কিন্তু চ্যানেল আইয়ের পর্দায় অটোমেটিকলি, মানে লোগো দেখলেই বোঝা যায় যে বাংলাদেশ।